আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার চিকেন ফ্রাইড রাইসের রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দুটো ডিম আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিব। সেই তেলের মধ্যে দিয়ে দিব 1 কাপ ছোট টুকরো করে রাখা চিকেন, দিয়ে সামান্য একটু ভেজে নিব। তারপর অ্যাড করে দিব গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। তারপর আবারও একটু ভেজে নিব। এখন অ্যাড করে দিব কয়েকটা চিংড়ি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল দেখে আমি দিয়ে দিলাম। এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিব 1/2 চামচ রসুন কুচি, দিয়ে দিব 1/2 চামচ আদা কুচি, দিয়ে আবারও ভালোভাবে সবগুলো ভেজে নিব। আপনারা দেখতেই পারছেন। ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব 1/2 কাপ ছোট ছোট টুকরো করে রাখা ফুলকপি। অ্যাড করে দিব 1 কাপ গাজর কুচি, দিয়ে আবারও একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব একটু বড় করে কাটা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজের কলি কুচি। তারপর অ্যাড করে দিব মরিচ কুচি, আপনারা ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর অ্যাড করে দিলাম টমেটো কুচি, দিয়ে সবগুলো ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব 1 চামচ মটরশুঁটি। আমার কাছে মটরশুঁটি বেশি ছিল না, তাই আমি 1 চামচ ছিল 1 চামচে দিয়ে দিলাম। তারপর আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, আর দিয়ে দেবো 1 চামচের মতো সয়া সস। দিয়ে আবার সবগুলো ভালোভাবে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে চিনি গুঁড়া চালটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিব। আর চাল সিদ্ধটা আমি ভিডিওতে স্কিপ করে ফেলেছি। আর চালটা আমি 80% সিদ্ধ করেছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে আগে থেকে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা দেখতেই পারছেন। একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু এটা মিক্সড করে নিতে হবে। আর এই চিকেন ফ্রাইড রাইসটা খুবই স্বাস্থ্যকর, এটা কিন্তু খেতেও অনেক সুস্বাদু। এই তো ফ্রাইড রাইস আমার হয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নিব। তো গাইস, রেডি হয়ে গেল রেস্টুরেন্টের চেয়েও বেশি স্বাদে চিকেন ফ্রাইড রাইসের রেসিপি। আমার সহজ রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।